আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইসলামে মাতৃভাষার গুরুত্ব। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হাবিবুল্লাহ, চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আপনার কোরআন শরীফের মধ্যে আছে যে তোমাদের স্ত্রীগণকে তোমাদের মধ্য থেকে হচ্ছে সৃষ্টি করা হয়েছে। আপনি একটু জোরে বলবেন, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা জানি যে কোরআন শরীফে বলা হয়েছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে যেন তোমরা শান্তি পাও বা তোমরা শান্তিতে থাকো। এর অর্থ কি এই আপনার স্বামীর পাঁজর থেকে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে? আর দুই নম্বর হলো, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু জাহানের মালিক সম্বোধন করতে পারবো কিনা, বা দু জাহানের বাদশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জি দু জাহানের মালিক, কিসের মালিক? দু জাহানের মালিক। জি জি, দু জাহানের মালিক অথবা দু জাহানের বাদশা জি জি সম্বোধন করতে পারবো কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি বলেছেন পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে আপনার ভাষায় স্ত্রীগণকে স্বামী থেকে সৃষ্টি করা হয়েছে যেন তোমরা শান্তিতে থাকতে পারো। তোমার প্রশ্ন হলো কি স্বামী থেকে স্ত্রী সৃষ্টি? আপনি যে আয়াতটি উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া খালাকা লাকুম আজওয়াজাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা। তোমাদের স্ত্রীদেরকে তোমাদের নিজেদের থেকে সৃষ্টি করা হয়েছে। এই আয়াতের তাফসীর মূলত মানে যে স্বামীদের থেকে স্ত্রীদের থেকে স্বামীদেরকে সৃষ্টি করা হয়, স্বামীদের থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে এটা নয়। মিন আনফুসিকুম আই মিন জিনজিল বাশার, মানে তোমাদের মানুষদের মধ্যে থেকে সৃষ্টি করা হয়েছে। যদি জিনদের থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করা হতো অথবা অন্য কোনো প্রাণী জগৎ থেকে স্ত্রী করা হতো, স্পাউস যদি আপনার ভিন্ন হতো, তাহলে আপনি লিতাসকুনু ইলাইহা ওই প্রশান্তিটুকু পেতেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি একই ধরনের মানব জাতি থেকে সৃষ্টি করেছেন। এখানে মিন আনফুসিকুমের তাফসীর হচ্ছে মূলত মিন জিনসিল বাশার, মানব গোষ্ঠী থেকে সৃষ্টি করা হয়েছে, মানব জাত থেকে সৃষ্টি করা হয়েছে, অন্য কোনো জাত থেকে সৃষ্টি করা হয়নি। যেমন আপনি মনে করেন প্রাণী জগতের কোনো একটা গোষ্ঠী থেকে সৃষ্টি করা হয়নি, তারপরে জিনদের থেকে সৃষ্টি করা হয়নি, একই ধরনের সৃষ্টি করা হয়েছে। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তারাও তোমাদের মানে সমস্যাগুলো বুঝতে পারে এবং তোমরাও সেখানে প্রশান্তি লাভ করতে পারো। তাই এটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে মানে এর অর্থই নয় যে মানে স্বামীদের থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে, এই কথা এর অর্থ এটি নয়। প্রসঙ্গত এখানে একটি বিষয় চলে আসে, অনেকে বলে থাকেন হযরত আদম ইসলামের পাঁজর থেকে হাওয়ার সৃষ্টি, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আদম আলাইহিস সালামকে জি সৃষ্টির শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির শুরুতে বিশেষ ব্যবস্থা। উনি আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের মালিক বা বাদশা, এরকম বক্তব্য দেওয়া কি ঠিক? না, এটি শিরকি কথা। দু জাহানের মালিক বলতে কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দেয়াটা সম্পূর্ণ গর্হিত নিষিদ্ধ কাজ। ভাবাবেগের এসব বক্তব্য আমাদের উচিত। আবেগের মধ্যে সীমা লঙ্ঘন। নবীর প্রতি ভালোবাসা তো জায়েজ বিষয়, কিন্তু সীমা লঙ্ঘন করলে সমস্যা হয়ে যায়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি লাইনে আছেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বলছি মানিকগঞ্জ থেকে, মরিয়ম। জি বলুন। হ্যাঁ, আমার হচ্ছে যদি মানে আমার পাশে আমার এক বোনের যে ঝগড়া লেগে, আমি তাকে বলছি যে 1 তালাক 2 তালাক 3 তালাক। আচ্ছা, এখন তারা সংসার করতেছে, এটা কি বৈধ বৈধ না? না, আপনার কোনো এক বোনকে তার স্বামী বলেছে 1 তালাক 2 তালাক 3 তালাক এক সময়, এই তো হ্যাঁ হ্যাঁ, ঝগড়ার সময়, এখন তার সংসার করতে পারবে কিনা, এই তো এখন মানে সংসার, করছে। হ্যাঁ, এটা কি বৈধ না অবৈধ? ঠিক আছে, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, পেয়েছেন প্রশ্নটি। প্রশ্ন পেয়েছি, তারা যদি কোনো আলেমের সাথে বিষয়ে আলোচনা করে থাকেন এবং সে ভিত্তিতে যদি সংসার করে থাকেন তাহলে হয়তো তাদের এই সংসার বৈধ হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে কনসার্ন বিষয়ে মানে যার বিষয়টি তিনি আলোচনা করাটা উত্তম। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মামুনুর রহমান, সিলেট থেকে। জি ভাইয়া বলুন। যে আমার দুটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, আমরা তো জানি ঘরে কোনো ছবি রাখা যাবে না, বাবা মা মানে কোনো ছবি রাখা যাবে না ইসলাম ধর্ম মতে। মৃত বাবা মায়ের ছবি কি ঘরে রাখা যাবে? এটা প্রথম প্রশ্ন। জি আমার মা জীবিত আছেন এখনো, জি। তো মাকে দেখলে তো মানে নেক নজরে দেখলে কবুল হজরত সওয়াব হয়। আমি মাকে ছবিতে দেখলে কি কবুল হজরত সওয়াব পাবো কিনা? জি ধন্যবাদ। আমার দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ঘরে ছবি রাখা যাবে না ইসলাম মতে, তো বাবা মার ছবি রাখা কি যাবে? উনি যে ফতোয়া দিয়েছেন নিজেই বলছেন যাবে কিনা। না, যাবে না, যেহেতু আপনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের সহিহ হাদিসের মধ্যে বলেছেন, লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি সূরাতুন ওয়া কালব, যেই ঘরের মধ্যে ছবি ঝুলন্ত থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করেন না। সুতরাং সেটি বাবা মায়ের হতে পারে, অথবা অন্য কোনো প্রিয় ব্যক্তির হতে পারে, অথবা স্ত্রী হতে পারে, অথবা সন্তানের হতে পারে। এটি ঝুলন্ত রাখা জায়েজ নেই। কোনো ঘরের মধ্যে ঝুলন্ত ছবি রাখা ইসলামে নিষিদ্ধ। এতে অনেক গর্হিত বিষয় রয়েছে। তোর মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে সেটা হলো মানে এই ছবিকে আমরা মানে শ্রদ্ধার একটা পর্যায়ে নিয়ে আসি, কিন্তু আপনি সেই ছবি মানে সংরক্ষণে রাখতে পারেন, ব্যক্তিগত সংরক্ষণ রাখতে পারেন প্রয়োজন মনে করলে। তো ছবি আমরা ঝুলিয়ে রাখবো না, প্রয়োজনীয় ছবি প্রয়োজন মনে করলে আমরা অ্যালবামে রাখতে পারবো। উনি আরেকটি প্রশ্ন করেছেন, প্রথমে ভূমিকা দিয়েছেন, মাকে যদি ন্যাক দৃষ্টিতে দেখে, শ্রদ্ধা দৃষ্টিতে দেখে, তাহলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। ছবিতে দেখলে কি সেরকম সওয়াব পাওয়া যাবে? না, ওই যে মানে প্রথম যে ভূমিকা দিয়েছেন, ভূমিকা যদি শুদ্ধ হয় তাহলে পরেরটা শুদ্ধ হতো, যেহেতু ভূমিকাই সম্পূর্ণ ভুল। মানে মায়ের দিকে মানে নেক নজরে দৃষ্টি দিলে একটি কবুল হজের সওয়াব হয়ে থাকে, এই মর্মে যেই বর্ণনা উল্লেখ করা হয়ে থাকে এটি মিথ্যা, হাদিসের নামে জালিয়াতি, মানে হাদিসের কোনো সহিহ সনদে সাব্যস্ত হয়নি। তাহলে মায়ের দিকে তাকিয়ে সম্মানের দৃষ্টি তাকালে কি কোনো ফায়দা আছে? না, মায়ের দৃষ্টিতে তাকানো সওয়াবের কাজ না, কিন্তু মায়ের সাথে সদ্ব্যবহার করা সওয়াবের কাজ। এখন আপনি মায়ের দিকে খুব সম্মানের দৃষ্টি তাকালেন, কিন্তু মায়ের খেদমত করলেন না, মায়ের অধিকারগুলো দিলেন না, এবং তার প্রয়োজনও আপনি মিটালেন না, তাহলে মানে আপনি মানে মানে মায়ের সাথে অবাধ্য এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন। মায়ের দিকে আপনার সম্মানের চোখে তাকাতেও হবে, তার প্রতি দায়িত্ব পালন করতে হবে। তাই মানে এই কাজটি মূলত তখনই সওয়াবের কাজ হবে যখন সন্তান মায়ের দিকে অথবা পিতামাতার দিকে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের হকগুলো আদায় করবে, তখন এটি ভালো কাজে পরিণত হবে। তাই আপনি যেভাবে বলেছেন এভাবে ছবির দিকে তাকালেও কোনো ধরনের সওয়াব নেই, বরং আপনি যদি তাদের হক যেগুলো আছে সেগুলো আদায় করে থাকেন তাহলে এর মধ্যে সওয়াব রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আবার ইউনিয়ন বিরুলিয়া গ্রাম কাকাবঙ্গর মাদুরবাড়ি থেকে রাজীব বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে একটা মানুষ যখন মারা যায় তখন আজরাইল যখন তার জানটা কবজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, তখন কি তার আত্মাটা কি তাকে দেখতে পায়? মানে আজরাইল কি তার আজলের যার জানটা কবজ করে সে কি তার আত্মাটা দেখতে পায় কিনা, আমি এবারে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মানুষ যখন মারা যায়, জান কবজ হয়, তখন কি সে ব্যক্তি আত্মা দেখতে পায়?
যখন দেহ থেকে কারো আত্মা বের হয়ে যায় তখন আর তার সেই দেখার কোনো অনুভূতি আর তার থাকে না। এর আগে তার দেখার অনুভূতি থাকে, যখন আত্মা যখন বেরিয়ে যাবে তখন আর দেখার কোনো সুযোগ নেই, তিনি দেখতে পান না। জি, দেখার কোনো সুযোগ থাকে না তার। আর আজরাইলকে কি দেখতে পাবে? হ্যাঁ, মৃত্যুর আগে মানে সে যদি মালাকুল মউত, আজরাইল তো না, আসলে আজরাইল কথাটা শুদ্ধ নয়, এটি বনি ইসরাইলের বর্ণনার মধ্যে এসেছে এবং সেটা আজরাইল শব্দ হচ্ছে ইসরাইল, বেকাসিল আইন, আইনের নিচে জের দিয়ে, মানে ইসরাইল, ইসরাইল শব্দটা এসেছে, কিন্তু রাসূলুল্লাহ মালাকুল মউত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিসের মধ্যে এর নাম আসেনি। সহিহ হাদিসের মধ্যে এসেছে মালাকুল মউত, মানে সুতরাং এটি মালাকুল মউতই, মানে মৃত্যু ফেরেশতা। তো এই ফেরেশতার মানে মৃত্যুর ফেরেশতা যখন উপস্থিত হয় তখন মানে বান্দা তার এই মৃত্যুর ফেরেশতাকে অবলোকন করতে পারে, তাকে দেখতে পারে। এটি হাদিসের বিভিন্ন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, তিনি দেখার সুযোগ আছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম, আপনার পরিচয়টা দিন আগে ভাই। আমার নাম আব্দুল সালাম, এই বারনটেক থেকে, ক্যান্টনমেন্ট এলাকা থেকে আমি রিং করছি। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে মোনাজাতের গুরুত্ব কতটুকু, আসলে কি মোনাজাতের কোনো গুরুত্ব আছে কিনা? মোনাজাতের গুরুত্ব, এই ধরনের মোনাজাত করি, আমি জানতে চাইলাম সেটা। হাত তুলে মোনাজাতের গুরুত্ব হাদিস বা কোথাও আছে কিনা? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে জানতে চেয়েছেন মোনাজাতের কোনো গুরুত্ব আছে কিনা, এবং পরে আপনি যোগ করেছেন হাত তুলে মোনাজাতের বিষয়ে। মানে দুটি প্রশ্ন করেছেন। প্রথমে যে মুনাজাতের গুরুত্ব আছে কিনা, মুনাজাত কাকে বলছেন তিনি? দোয়াকে। আমাদের স্বাভাবিক নিয়ম এটাকে মুনাজাত নয়, মুনাজাত কথাটা এখানে প্রয়োগ শুদ্ধ নয়। মুনাজাতটা আমরা মানে ভুল একটা প্রয়োগ মানে আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে দোয়া। মূলত জানতে হবে যে মুনাজাত কথাটাই শুদ্ধ নয়, বরং এটা হচ্ছে দোয়া। আর দোয়ার গুরুত্ব হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে ইবাদত। মূলত মানে পুরো ইবাদতটা দোয়ার মধ্যে, প্রত্যেকটি ক্ষেত্রেই দোয়া আমরা করে যাচ্ছি। আমরা দোয়াকে কনফাইন করেছি, সীমাবদ্ধ করেছি সুনির্দিষ্ট একটা এক বিষয়ের মধ্যে, মূলত এটা শুদ্ধ নয়। আপনি যদি দেখেন সালাতের শুরু থেকে আরম্ভ করে তাকবীরাতুল ইহরাম থেকে দোয়া একেবারে সালাম পর্যন্ত পুরা সালাতটাই হচ্ছে দোয়া, পুরাটাই দোয়া, প্রত্যেকটি ইবাদত দোয়া। সুতরাং মানে দোয়া গুরুত্ব নয়, বরং এটি হচ্ছে মূল ইবাদত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা দোয়া করবে, দোয়া করাটাই হচ্ছে মূলত সমস্ত কিছুর মূল বিষয়। তাই এটাকে মুনাজাত হিসেবে নির্দিষ্ট করে নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রেক্ষাপটে অথবা অবস্থার মধ্যে সীমাবদ্ধ করা এই কাজটি শুদ্ধ নয়। বাকি হাত তুলে দোয়া করা, সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন ইয়াদাহু সিফরান, যে তার হাতকে আল্লাহ রাব্বুল আলামিন শূন্য ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। সুতরাং এটি হাত তুলে দোয়া করা হচ্ছে দোয়ার অন্যতম একটি আদবের মধ্যে অন্তর্ভুক্ত। ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে সমস্ত আদবগুলো দোয়ার জন্য, দোয়া কাবুলের জন্য মানে রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হাত তুলে দোয়া করা। কিন্তু সেটা আপনাকে জানতে হবে যে কোথায় আপনি হাত তুলে দোয়া করবেন, কোথায় হাত তুলে দোয়া করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ক্ষেত্রে হাত তুলে দোয়া করেছেন সেখানে হাত তুলে দোয়া করা হচ্ছে সুন্নাহ, আর যেখানে হাত তুলে দোয়া করেন নাই সেখানে হাত না তুলেই দোয়া করা হচ্ছে সুন্নাহ। সেটি আমাদেরকে জেনে নিতে হবে এবং জেনে নিয়েই সুন্নাহ অনুসরণ করতে হবে। প্রসঙ্গত চলে আসে নামাজ শেষে ইমামের সাথে সম্মিলিত যে আমরা দোয়াটা করি, এটা তো আমাদের এখানে দীর্ঘদিন ধরে একটা প্রচলন আছে, এটা কি ঠিক হচ্ছে? না, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। সুন্নাহর মাধ্যমে সেখানে দোয়া যেগুলো আছে সেগুলো হাত না তুলেই ব্যক্তিগতভাবে লোকেরা করবে, এটাই সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা কোন সময় হাত তুলে দোয়া করতে পারবো? অনেক দীর্ঘ আলোচ্য বিষয় এটি, আমার মনে হচ্ছে এখানে আমরা যেতে চাই না। আমরা সুনির্দিষ্টভাবে জেনে নিতে হবে, প্রত্যেককে ফরজ নামাজের পরে আমরা নিজেরা দোয়া খায়ের করার পর তো তখন তো একা তো দোয়া করতে পারবো আমরা। আপনি যে প্রসঙ্গত বললেন মোনাজাত বিষয়টি শুদ্ধ নয়, এটা কেন? মুনাজাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কানাকানি করা, কানে কানে কোনো বক্তব্য, চুপি চুপি কথা বলা। এটা তো মূলত কানে কানে বক্তব্য দিচ্ছে। এই শব্দটা কি আরবি না ফারসি? এটা আরবি শব্দ, আরবি শব্দ। এটি মানে এই অর্থে শুদ্ধ নয়, মানে দোয়ার অর্থে এটা শুদ্ধ নয়। তাহলে মানে নামাজ যেটা করি সেটা দোয়া করি, আমরা দোয়া করি। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে হাসিনা বলছি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা নামাজের সিজদাতে যে কোরআনের ভাষায় অথবা নিজের মাতৃভাষায় দোয়া করতে পারবো কিনা?
আর আমার দ্বিতীয় প্রশ্ন, যে কোরবানি যে 7 জনের পক্ষ থেকে দেওয়া হয়, আমি শুনেছি 7 জনের মধ্যে যে কেউ একজন যদি ঈদুল আজহার নামাজ না পড়ে অথবা বেনামাজি হয়, তাহলে এর সাথে আর অন্য যাদের পক্ষ থেকে কোরবানিটা দেওয়া হলো তাদের কোরবানিটাও কবুল হয় না। এটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, নামাজের সিজদায় গিয়ে আরবি ভাষা বা মাতৃভাষায় কি দোয়া করা যাবে? নামাজের সিজদায় আপনি দোয়া করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আম্মাস সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ, সিজদার মধ্যে অধিক পরিমাণে দোয়া করতে বলা হয়েছে। এখন আল্লাহর বান্দা তিনি যদি মানে বাংলা ছাড়া আর কিছুই না জানেন, তিনি কোন ভাষায় দোয়া করবেন? তিনি তো বাংলাতেই দোয়া করবেন। আল্লাহ তো বাংলা ভাষা বুঝবেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না যে তোমরা দোয়া করো আরবিতে করতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ছাড়া বুঝেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে পৃথিবীর যত ভাষা আছে সবগুলোর স্রষ্টা খালেক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি সবটাই বুঝেন। তিনি যদি আমার প্রত্যেকটা কথা শুনতে পারেন তাহলে তিনি বুঝতে পারবেন না কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের সত্তার সাথে একটা বড় ধরনের মানে এটাকে কি বলা হয়, তাকে বেইনসাফি, এবং মানে এটা তাকে ছোট করা মানে ঘাটতি মানে কমতি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এটা কিভাবে সম্ভব? তিনি খালেক, তিনি সৃষ্টি করেছেন, অথচ তিনি জানেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু যে সমস্ত দোয়াগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে করেছেন, সাব্যস্ত হয়েছে, যদি কারো জানা থাকে উত্তম হচ্ছে তাকে সেই দোয়াগুলো ফলো করা, সেগুলো আদায় করা, সেগুলো ফলো করা। জি, আরেকটি প্রশ্ন করেছেন, কোরবানির সময় তো আমরা গরুতে 7 ভাগ দিয়ে থাকি। উনি শুনেছেন 7 ভাগের কোনো এক ব্যক্তি যদি বেনামাজি হয় তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, এটা ঠিক আছে কিনা? কোনো ব্যক্তি যদি বেনামাজি হয় তাকে তার সাথে শেয়ার করা জায়েজ নেই। গোটা বুঝেন, খুবই গুরুত্বপূর্ণ দুটি কথা। একটা হচ্ছে কোনো ব্যক্তি যদি বেনামাজি হয় তাকে তার সাথে কোরবানিতে শেয়ার করা জায়েজ নেই। বাকি আপনারা জানেন না কিন্তু আপনারা শেয়ার করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোরবানি হয়ে যাবে, কারণ বেনামাজি ব্যক্তির কোরবানি হবে না। বাকি আপনার কোরবানি তো আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার প্রত্যেকটা ব্যক্তি মূলত শেয়ার করেছেন, তিনি আল্লাহর বান্দা হিসেবে। সুতরাং যার যার অংশ সেটা যদি তিনি সত্যিকার ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকেন, তার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন। যেহেতু তিনি আসলে সমস্ত লোক নাও জানতে পারেন যে 7 জন লোক এরা ঘরের মধ্যে, এর মধ্যে কেউ যদি চোর থাকে, যদি সেই ব্যক্তি না জানেন, যদি জানেন সুস্পষ্টভাবে জানেন যে এদের মধ্যে কেউ নামাজি নয়, তো তার সাথে শেয়ার না করাটাই হচ্ছে, না জানলে করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো গিয়া, আমি আপনার পরিচয় দিন প্রথমে ভাইয়া। জি, আমার নাম মোহাম্মদ সাদিল ইসলাম, আমি সাভার থেকে ফোন করছি। জি বলুন। আমার প্রশ্ন হলো গিয়া, আমি কিন্তু ব্যবসা করতেছি, আমার ঘরের ভিতরে 30,000 টাকার মাল আছে এবং 2 ব্যাংকে মিলে আমার 70,000 টাকার মাল আছে, টোটাল আমার 1 লাখ টাকা ব্যাংকে। আমার এই ক্ষেত্রে কি যাকাতের কি পরিমাণ আসে? আচ্ছা, আপনাদের কাছে একটু কথা বলতে হবে। আপনার কত ঘরে আছে? 30,000 টাকার মাল না? 30,000 টাকা। আর বাকি 70,000 টাকার মাল কোথায় আছে? এটা 70,000 টাকা আমার ব্যাংকে জমা আছে, এতে কি আমার যাকাত আসে? ব্যাংকে কি নগদ জমা আছে? জি, নগদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্নটি? জি পেয়েছি। তার এই সম্পদ যদি, যেটা উল্লেখ করেছেন তিনি, এটা যদি তার কাছে 1 বছর থাকে, 1 বছর সময় যদি কন্টিনিউ করে, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে, কোনো সন্দেহ নেই, যেহেতু আপনার 70,000 টাকা জমা আছে। জি জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে রাসেল বলছি। কে বলছেন? রাসেল। জি বলুন। জি, এখানে যে ভিআইপি ব্যবসা হয় এগুলা কি বৈধ নাকি অবৈধ ইসলামের দৃষ্টিতে? আপনার কি ব্যবসা? ভিআইপি। ভিআইপি না ভিওপি? কই ভিওআইপি? ভিআইপি ভিআইপি না ভিওআইপি? ভিওআইপি আর কি। জি 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 বলুন। এটা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ? ব্যবসাটা কিভাবে হচ্ছে? ব্যবসাটা কিভাবে হচ্ছে? এটা কি সরকারি অনুমোদন নিয়ে সরকারকে ট্যাক্স না দিয়ে তার মানে এটা এখানে কারচুপি আছে, এই তো? কারচুপি আছে, সরকারকে ট্যাক্স না দিয়ে তোমার লুকিয়ে ব্যবসা করছে, তাই না? বৈধভাবে নয়। ধন্যবাদ আপনাকে। এটা তো বোধহয় আপনিও চিন্তা করলে বুঝতে পারেন। কি বলবেন? ভিআইপি ব্যবসা যেটা হচ্ছে, আমি ব্যবসার ধরন সম্পর্কে কিছু জানি না। ভিআইপি ব্যবসা যেটা আপনার
বিদেশে কথাবার্তা বলে ইত্যাদি, এটা তো সরকারকে ট্যাক্স না দিয়ে ফাঁকি দিয়ে ব্যবসা করতেছে লুকিয়ে। অনেক সময় সরকার এটাকে ধরে, অনেকে শাস্তি দেয়, জেলে নেয়। এটা তো স্বাভাবিক প্রতারণা রয়েছে, প্রতারণা প্রতারণা থাকার কারণে এটি হারাম। জি, আজকে আমাদের যে প্রাসঙ্গিক আলোচনার বিষয় সেটা ছিল মাতৃভাষার গুরুত্ব ইসলামে। মাতৃভাষা তো মূলত মানে ইসলাম, মাতৃভাষা বলতে মানুষ তো আসলে জন্মগ্রহণ করেছে যে ভাষায়, একটি এলাকায়, একটি যে ভূখণ্ডে, সেই ভূখণ্ডে যে ভাষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই ভাষাটাই তাকে তার মনের ভাব এবং সব কিছু প্রকাশ করার জন্য একটা বড় নিয়ামত হিসেবে দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য সবচেয়ে বড় যে নিয়ামতটুকু দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেই ভূখণ্ডে যেভাবে জন্ম দিয়েছেন সেখানে তাদেরকে তাদের সেই ভাষা শিক্ষা দিয়েছেন। ভিন্ন ভাষা আল্লাহ রাব্বুল আলামিন শিখাননি। কোনো ভূখণ্ডের মধ্যে যেমন কেউ যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে, সে ফার্সিতে কথা বলতে পারবে না, সে বাংলাতেই কথা বলবে। এর অর্থ কি? অর্থ হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে মূলত মানে নিয়ামত হিসেবে দিয়েছেন, এই ভাষা তাকে দিয়েছেন। এটাই ফিতরাত, এটাই স্বভাবজাত, সৃষ্টিগত। আর এই কারণেই প্রত্যেকটা বান্দা, যেমন আমি জন্মগ্রহণ করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো পেয়েছি, সেই নিয়ামতগুলো যেমন আমার কাছে মুকাদ্দার, অত্যন্ত মর্যাদাপূর্ণ, ঠিক প্রত্যেকটা বান্দা মানে জন্মের মাধ্যমে যেই ভাষাটি পেয়েছে এটা তার কাছে মুকাদ্দার, অত্যন্ত মর্যাদাপূর্ণ নিয়ামত এবং মর্যাদাপূর্ণ। এটাকে গুরুত্ব দিবে সে সবচেয়ে বেশি। কিভাবে গুরুত্ব দিবে সেটা হচ্ছে এই মাতৃভাষা যার কাছে আছে, মানে সে এই ভাষাই মূলত মানে দুনিয়ার সমস্ত ভাষাকে সে আত্মস্থ করে শিখতে পারে এই ভাষায়। কিন্তু তাকে মানে এটা কিন্তু তাকে মানে মনের ভাব প্রকাশ করা, জ্ঞান চর্চা সব দিক থেকে সাহায্য করে থাকে। ফলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাতৃভাষায়, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন যত রাসূল আমি প্রেরণ করেছি সবাইকে তাদের জাতির যে ভাষা রয়েছে, মানে তাদের মাতৃভাষা, সোজা কথা সে ভাষা আমি প্রেরণ করেছি। একটা প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নরসিংদী রায়পুরা থেকে, কালকিয়াপুর গ্রাম থেকে বলছিলাম। কে বলছেন ভাইয়া? জি বলুন স্যার। হুজুর, আমার প্রশ্নটা হলো, আমার বাসার মধ্যে, আমাদের এখানে গ্রাম অঞ্চল তো, তার জন্য একটা জালালি কবুতর আসছে, বুঝছেন? আসার পর সেটা বাচ্চা দেওয়া হয়, কিন্তু এটা আসলে কি মানে মানুষ, আমাদের সাধারণ জনগণ বলতেছে আর কি যে এটা জায়েজ না করে রাখা আর কি। আর দ্বিতীয়ত প্রশ্নটা হলো, যদি আমার মনে করেন আমার অজানা মতে যদি আমার কেউ যদি, যেমন অনেকগুলা মনে হয় যে মানে বান দেয়, তারপর মনে করেন মানুষের অজানা মতে ক্ষতি করে, কিন্তু এটা আমি জানতে পারতেছি না, আমার ফ্যামিলিগত ভাবে অনেক প্রকার আমার ক্ষতি করতেছি, ওটা আমি জানতে পারছি না এটা আসলে কিভাবে, আমি তো জানি না আর কি। পেয়েছি আপনার দুটি প্রশ্নই। গ্রাম অঞ্চলে অনেক জায়গায় একটা প্রচলন আছে যে জালালি কবুতর পালতে হয় না, রাখতে হয় না, খেতে হয় না, এগুলো না জায়েজ, এরকম কোনো বিধান কি ইসলামে আছে? না, এটি আমাদের নিজস্ব বিধান, ইসলামের বিধান নয়। জালালি কবুতর বলতে কোনো কবুতর নেই, প্রত্যেকটা কবুতরই কবুতর, এবং এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের একদল লোকের ধারণা হচ্ছে জালালি কবুতর এর কনসেপ্টটাই শিরকি কনসেপ্ট, যে অতিভক্তি। কেউ মানে একদল লোকের ধারণা আর কি এটি, যে মনে করে থাকেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি মানে এই কবুতরগুলো তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বিশেষ ধরনের কবুতরগুলো উনি পালতেন। তো এই যে বক্তব্যটুকু, এই বক্তব্যটুকু শুদ্ধ নয়, কোনো ধরনের ঐতিহাসিক এর স্বীকৃতি নেই, যেমনিভাবে এটি ইসলাম তো মোটেই স্বীকৃতি দেয় না। তাই মূলত জালালি কবুতর বলতে কোনো বক্তব্য শুদ্ধ নয়, বরং কবুতর সবগুলোই আল্লাহর সৃষ্টি, এবং কবুতর সবগুলোই খাওয়াও যায়, পালাও যায়। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি জানতে পারছেন না কেউ বান দিয়ে ক্ষতি করছে কিনা, কিছু করছে কিনা, তো এ ব্যাপারে উনি বলছেন যে পরিবারের অনেক ক্ষতি হচ্ছে, উনি কি করতে পারেন? আপনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, সন্দেহ করার কোনো দরকার নেই। ক্ষতির বিষয়টি আপনি কিভাবে মানে চিন্তা করছেন সেটা দেখেন, তবে নিয়মিত আপনি যদি দেখেন যে কোনো কারণে আপনার মানে অলৌকিক অথবা অদৃশ্য অথবা অজান্তে কিছু ক্ষতি আপনি উপলব্ধি করতে পারছেন, সেক্ষেত্রে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা ইসলাম যেটি দিয়েছে সেটা নিতে পারেন। সেটা হলো
মানে সকাল সন্ধ্যা যে জিকিরগুলো আছে সেগুলো নিয়মিত কন্টিনিউ করতে পারেন। এবং ইসলাম যে সমস্ত মানে আজকারগুলো জিকিরগুলো দিয়েছে যেগুলো থেকে এই সমস্যাগুলো থেকে বাঁচা যায় সেগুলো আপনি মানে প্রতিরক্ষা হিসেবে গ্রহণ করতে পারেন। এটি আপনার জন্য জায়েজ রয়েছে। সেগুলোর জন্য আপনাকে যেতে হবে, মানে যে সমস্ত বইয়ের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোতে আপনাকে যেতে হবে। এর প্রসঙ্গে উনি হিসনুল মুসলিম এই গ্রন্থে সাজিয়ে নিতে পারেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দক্ষিণ কুড়িল থেকে বলছি, মাসুদ। জি ভাইয়া বলুন। আমার 3টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমরা যে 2 রাকাত নামাজ মসজিদে যেয়ে পড়ি, যেটা হোক তাহিয়াতুল ওযু হোক, আর ঢোকার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ি, জি, তখন তো বেলা ডুবার সময় থাকে এবং দ্বিপ্রহরের সময় এবং সূর্য অস্তের সময়, নামাজ পড়া হারাম অনেকে বলেন। কিন্তু তোয়াফ করার সাথে সাথে তোয়াফই নাই, তোয়াফ করার সাথে সাথে আবার 2 রাকাত নামাজ পড়তে হয়। তো এইটা আমি ক্লিয়ার বুঝতেছি না যে ওইটা যখন হারাম বলতেছে তাহলে আবার এটা কিভাবে হবে, এটা আমি একটু জানতে চাই যে এটা কি পদ্ধতি এই 2 রাকাত নামাজের জন্য। আরেকটা হলো, এই যে ওয়াজ মাহফিল করে কিংবা আপনার এই যে রেকর্ডিং করে, এই যে আপনাদের যে রেকর্ডিংটা, অনেকে বলে ছবি রাখা হারাম, কিন্তু আপনাদের ছবি তো এটা আবহামান কাল চলে যাবে। যেমন এই যে মসজিদে ভিডিও করে কিংবা ওয়াজ মাহফিল শুনাইতেছে, তারপরে এগুলো রেকর্ডিং করে লন্ডন যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, এই সমস্ত বয়ান যাচ্ছে, কিন্তু আপনাদের ছবিটা তো রয়ে গেল সেটা। আরেকটা হলো যে আল্লাহ রসুল কোন পদ্ধতিতে দাওয়াত দিচ্ছেন, উনি স্ত্রী ছাড়া কোনোদিন রাত্রি যাপন করেন নাই এতটুকু জানি, কিন্তু কিছু কিছু লোকে বলে যে উনি তো হিজরত করার জন্য গেছেন, দাওয়াত দিচ্ছেন এইভাবে, কিন্তু দাওয়াতের পদ্ধতি দেখি খালি ওহির মাধ্যমে যে দাওয়াত দিব, কি সিস্টেমে কৌশল অবলম্বন কইরা, কিন্তু বর্তমানে তো অনেকে অনেকভাবে দাওয়াত দিচ্ছে বেদাতের মাধ্যমে, কিন্তু তারা এটা মানতে রাজি না। ওনার প্রথম প্রশ্ন ছিল, মসজিদে ঢুকে আমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু যে নামাজ পড়ি, উনি প্রসঙ্গত এই বিষয়টি উল্লেখ করেছেন যে সূর্য উদয় অস্ত এবং দ্বিপ্রহরে তো নামাজ পড়া হারাম। সেই সময় যদি আমরা মসজিদে প্রবেশ করি তাহলে কি ওই 2 রাকাত নামাজ পড়ব না? মানে সূর্য অস্ত উদয়ের সময় যদি তিনি ঢুকেন তাহলে তিনি দেরি করে পড়তে পারেন, কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, কিছুক্ষণ। হ্যাঁ, সূর্য উদয় তো আর 10 দিন পর্যন্ত হবে না, সূর্য উদয় কয়েক মিনিট সময়, কয়েক মিনিট দেরি করে তিনি শুরু করলেন। তিনি যদি কনফার্ম হন যে দাঁড়িয়ে থাকবেন, হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে থাকবেন, তাহিয়াতুল মসজিদ পড়তে যান, তিনি যদি কনফার্ম হন যে সূর্য উদিত হচ্ছে অথবা সূর্য অস্ত যাচ্ছে, তাহলে তিনি সেখানে অপেক্ষা করবেন কত মিনিট, হ্যাঁ কত মিনিট অপেক্ষা করবেন। এটা খুবই অল্প সময়, এই সময় অপেক্ষা করা তার জন্য মানে জায়েজ না জায়েজ নয়। তিনি অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবেন, তারপরে তিনি 2 রাকাত পড়ে বসবেন, কিন্তু 2 রাকাত না পড়ে তিনি বসবেন না, তাহিয়াতুল মসজিদ পড়েই বসবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত না পড়ে সে বসবেই না, তাকে বসতে নিষেধ করা হয়েছে। সুতরাং আপনি বসতে হলে আপনাকে 2 রাকাত পড়েই বসতে হবে। সেক্ষেত্রে যদি কোনো ওজর থাকে, এটা সূর্য উদয়, এটা ওজর, এই 3 ওয়াক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ নিষেধ করেছেন, জাওয়াতুল আসবাব নিষেধ করেন নাই। জাওয়াতুল আসবাব হচ্ছে যে সমস্ত সালাত বিশেষ কারণে আদায় করা হয়ে থাকে, তোমাদের তাহিয়াতুল মসজিদ বিশেষ কারণে আদায় করা হয়ে থাকে। এই জন্য অধিকাংশ আহলুত তাহকিক মাহকিক কেরাম বলেছেন যে তাহিয়াতুল মসজিদ এই অবস্থায় পড়া জায়েজ রয়েছে। বাকি এটা খুব সহজ, এই অবস্থায় ইখতিলাফ থেকে বের হতে হলে তিনি বসে থাকলেন, দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে 3 মিনিট 4 মিনিট পর তারপরে তিনি আবার 2 রাকাত পড়ে তারপরে বসলেন, এটা খুব সহজ পদ্ধতি। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, প্রথমে ভূমিকা দিয়েছেন, একটু আগে আমরা বলেছি যে বাসায় ছবি ঝুলিয়ে রাখা হারাম। জি জি জি, এই বিষয়টি উনি টেনে প্রশ্ন করেছেন, ওয়াজ মাহফিলে যখন ওয়াজ করা হয়, রেকর্ড করা হয়, আমরা যে টেলিভিশনে আমরা এখন প্রোগ্রাম করছি, এখানে ছবি ওনারা টিভিতে দেখছেন, তো এটা ঠিক আছে কিনা? এই ভাইকে কয়েকটা জিনিস পার্থক্য করতে হবে। একটা হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে মূর্তি, আর একটা হচ্ছে এই যে মানে আকার, মানে আকার বিশিষ্ট ছবি, আর একটা হচ্ছে মানে প্রিন্টেড ছবি যেটা ঝুলিয়ে রাখা হয়। এগুলোর মধ্যে মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে, মাত্রাগত পার্থক্য, বড় ধরনের পার্থক্য রয়েছে। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবির কথা বলেছেন বা হাদিসের মধ্যে যে ছবির কথা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সমস্ত উলামায়ে কেরাম জানেন এটি, ক্যামেরাও ছিল না, এখন যে ডিজিটাল ছবি করা হচ্ছে ডিজিটাল ছবিও ছিল না, ইমেজও ছিল না, এই সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। তখন মূর্তি বানানো হতো, ভাস্কর্য বানানো হতো, শুধু ভাস্কর্য, মূর্তি, তারপরে আকার দিয়ে মানে মানুষের সরাসরি আকার দিয়ে যে ছবিগুলো করা হতো সেগুলো ছিল। এটাকে কোথাও হাদিসের ভাষায় তেমসাল বলা হয়েছে, কোথাও তাসসুরা বলা হয়েছে, তাসবির বলা হয়েছে।
এটি সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে হারাম যদি সেটা কোনো প্রাণীর হয়ে থাকে। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে হারাম, যেহেতু এখানে মূলত সৃষ্টির অবিকল তৈরি করা হয়ে থাকে, মর্যাদা করা হয়, পূজা করা হয়, এবং সেগুলো তো আছে, বাট সৃষ্টির একটা অবিকল জিনিস তৈরি করা হয়ে থাকে। দ্বিতীয় এসেছে যেটা, সেটা হলো এই কোনো প্রিন্টেড ছবি, এটি ছবি প্রিন্ট করা এটি জায়েজ প্রয়োজনের তাগিদে ওলামায়ে কেরাম বলেছেন। মানে এই ছবিগুলো যেটাকে তাসবির বলা হয় থাকে, এই ছবিগুলো মূলত মানে প্রতিকৃত অথবা এটাকে কি বলে এই মূর্তি অথবা মানে ভাস্কর্যের এগুলোর কি সমপর্যায়ে আসবে, নাকি এই যে প্রিন্টেড ছবিগুলো ভিন্ন, এই নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। এই যুগের অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে মানে এই ধরনের ছবি প্রিন্ট করা এবং ছবি তোলা এগুলো জায়েজ, শুধুমাত্র প্রয়োজনের তাগিদে, যেহেতু বিভিন্ন কারণে মূর্তি হিসেবে নেওয়া হচ্ছে না, সেটাকে ছবি হিসেবে নেওয়া জায়েজ রয়েছে, মানে প্রিন্ট করা জায়েজ রয়েছে। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, বলেছেন যে ছবি যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে সেখানে ফেরেশতা প্রবেশ করবেন না, তাহলে এখানে এই ছবিটা মূর্তিও হতে পারে, ভাস্কর্যও হতে পারে প্রিন্টেড ছবি, কারণ সবটা একই অর্থ, জি অন্য প্রসঙ্গগুলো চলে আসতে পারে। তো এই জন্য সেখানে কোনো অবস্থাতেই সেটা ঝুলিয়ে রাখা জায়েজ নেই, সেটা কোনো অবস্থায় ঝুলিয়ে রাখা জায়েজ নেই। তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ফেরেশতা প্রবেশ করবে না, আর এটা তিনটেই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু প্রয়োজনের তাগিদে সেটা অ্যালবামে যদি মানুষ হেফাজত করে সংরক্ষণ করে, এটা মানুষের জন্য জায়েজ হয়েছে। বাকি রয়েগুলো একটা জিনিস যেটা ছবি নয়, প্রিন্ট করা হয়নি, ইমেজ আকারে যেগুলো ডিভাইসের মধ্যে রয়েছে, সেটা মোবাইল ডিভাইস অথবা অন্য কোনো ডিভাইসের মধ্যে রয়েছে অথবা হার্ড ডিস্কের মধ্যে রয়েছে, এগুলো আপনি হার্ড ডিস্ক পুরোটা আপনি যদি ভেঙেও ফেলেন, কোথাও এদের ছবি তো নেই, এখানে কোনো জিনিসই মূলত পাওয়া যায় না। এটি মানে একটা মানে আলোকরশ্মির মাধ্যমে এগুলোকে কী করা হয়েছে, ছবির আকার দেওয়া হয়েছে। সুতরাং এই জিনিসগুলো মূলত ছবির যে বিধান রয়েছে সেই বিধানের মধ্যে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বিধানের মধ্যে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত এটা অবয়ব বা আকারে না আসবে। একই কথা তো আপনার রেকর্ডিং বিষয়ে বা টিভিতে যেমন প্রোগ্রাম করছি, জি জি তো ইমেজ ওর বলে দিয়েছি, জি আসলো ছবি, অফ কলম ছবি নাই। জি জি উনি আরেকটি প্রশ্ন করেছেন দাওয়াত প্রসঙ্গে, তাবলিগ প্রসঙ্গে। দাওয়াত এবং তাবলিগ তো ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামে প্রচার করতে হবে, তাবলিগ করতে হবে। তো প্রসঙ্গত উনি একটি উদাহরণ এনেছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে তাবলিগের কাজটা করতেন। উনি যোগ করেছেন ওনার জানা মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরেই থাকতেন, দীর্ঘদিনের জন্য তো ঘরের বের হতেন না। তো আবার কেউ বলছে তো উনি তো হিজরত করেছেন। এইসব প্রসঙ্গে ওনার যে মূল শব্দটা, বিষয়টা হলো তাবলিগের পদ্ধতি। দাওয়াত এবং তাবলিগের যে পদ্ধতিগত প্রশ্ন করেছেন, এটি একদিনের প্রশ্ন, মানে এটি শুধুমাত্র আজকের এই প্রোগ্রাম নয়, মানে একদিন পরিপূর্ণ একটা একদিনের প্রশ্ন করেছেন। মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি পদ্ধতি আমাদেরকে জানতে হবে। যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, মানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা নয়, সমস্ত নবী এবং রাসূলগণ দাওয়াত দিয়েছেন এবং দাওয়াতের জন্যই তাদেরকে প্রেরণ করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ যেটি, সেটি হচ্ছে দাওয়াত। তাই দাওয়াতের পদ্ধতি আমাদেরকে জেনে নিতে হবে। দাওয়াতের সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে পদ্ধতি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য যে কর্মসূচিগুলো আমাদের কাছে তুলে গিয়ে ধরেছেন সেগুলো। তার মধ্যে মানুষ ব্যক্তিগতভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিবে। সেখানে ব্যক্তিগত যেই সমস্ত পদ্ধতি আবিষ্কার করা হয়েছে বা কেউ নিজেরা আবিষ্কার করেছেন, সেগুলো যদি সুন্নাহর মাধ্যমে কোনো গর্হিত বিষয় না থাকে তাহলে অনুসরণ করতে পারে। কারণ পদ্ধতির মধ্যে বিভিন্নতা আসতে পারে। পদ্ধতি মানে সেটা স্থান মানে কাল পাত্র ভেদে মানে পদ্ধতির কিছু এদিক সেদিক হওয়ার সুযোগ আছে। যেমন আমরা আজকে ওয়াসাইল যে মিডিয়া আছে, সেই মিডিয়ার মাধ্যমে যে দাওয়াতের কাজ চলছে, যেমন এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিডিয়া ছিল না, কিন্তু সেখানে যদি কোনো শরিয়ার নিষিদ্ধ বিষয় ঢুকে যায় তাহলে ওই কাজটুকু হারাম। মানে আমি কি বিষয়টা স্পষ্ট করতে পেরেছি? আজকে আমরা যে মিডিয়ায় যে কাজটা কি করছি, আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে দিনকে স্পষ্ট করছি, এই কাজ তো রাসূল সাল্লাল্লাহু করেছেন না, মানে মিডিয়া তো করেন নাই, মিডিয়া করেননি, এটা তো মাধ্যম। কিন্তু কথা বলতেছেন, প্রশ্ন হয়েছে, উত্তর এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তর দিয়েছেন, কিন্তু মিডিয়াটি এভাবে ছিল না। না, পদ্ধতিটাই মানে আমরা মূল কাজটা ছিল। এই জন্য আমি বলেছি যে পদ্ধতির মধ্যে কোথাও যদি কোনো হারাম কাজ ঢুকে যায় তাহলে সেই কাজটাই উচিত হবে না, সেই কাজটি হারাম হবে। কিন্তু পদ্ধতি বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে, মানে নতুনভাবে আসতে পারে, আরও হয়তো কোনো নতুন সিস্টেম। দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন যে দাওয়াতের পদ্ধতিতে যদি বেদাত বা শিরক ঢুকে যায় সেটা কি ঠিক হবে? না, সেটা তো দাওয়াতের আর পদ্ধতি, দাওয়াত হলো না।
কারণ শিরক এবং বিদআতের মাধ্যমে দাওয়াত হয় না। অনেকে তো আপনি অনেক পীর আছে দাওয়াত দিতে গিয়ে পদ্ধতিগতভাবে শিরকে চলে যাচ্ছেন, তাকে তাজিম পূজা বিষয় চলে আসতেছে। অনেকে আপনার দাওয়াত দিতে গিয়ে আপনার বেদাত নতুন পদ্ধতি সৃষ্টি করলেন যে রাসূল যেভাবে করেননি। আমি মানে বিষয়টা মৌলিকভাবে বলে দিয়েছি, সেটা হচ্ছে এই দাওয়াতের পদ্ধতির মধ্যে মানুষ গবেষণা করার অবকাশ আছে, কিন্তু মিডিয়ার দিক থেকে মানে হ্যাঁ পদ্ধতির মধ্যে পদ্ধতি যেটা এটাই মাধ্যম, মানে সেটা বিভিন্নভাবে হতে পারে, মানে নতুন করে লোকেরা বিভিন্ন চিন্তাধারা নিয়ে আসতে পারে, বাট এর মধ্যে কোনোভাবে যদি কোনো গর্হিত বিষয় ঢুকে যায়, সেটা হারাম হতে পারে, বেদাত হতে পারে, শিরক হতে পারে, ঢুকে যায়, তাহলে ওই পদ্ধতিটাই অনুসরণযোগ্য নয়, এটি হারাম পদ্ধতি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগাং থেকে বলছি, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ। জি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে ওযু করার পরে যদি পরপুরুষে দেখে তাহলে ওযু কি নষ্ট হয়ে যায়? জি, এই প্রশ্নটার উত্তরটা আমি জানতে চাই। জি ধন্যবাদ আপনাকে। ওযু করার পরে যদি পরপুরুষকে দেখা হয়ে যায়, এতে কি ওযু ভেঙে যাবে? না, ওযু ভঙ্গের কারণের মধ্যে এটি একটি আসেনি, কোনো বইয়ের মধ্যে কোনো আলেম কোনো যুগে একথা উল্লেখ করেন নাই যে ওযু ভঙ্গের কারণের মধ্যে এটি একটি কেন মানে ওযু নষ্ট হয়ে যাবে, গ্রামগঞ্জে এই কথা প্রচলন আছে, এটি ভুল কথা। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মাতৃভাষার গুরুত্ব। আপনি বলেছেন যে নবী রাসূলদের সবাইকে তাদের স্বজাতির ভাষাভাষী করে পাঠানো হয়েছে। নবী এবং রাসূলদেরকে তাদের ভাষায় পাঠানো হয়েছে কেন, সেটাও সূরা ইব্রাহিমের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। এটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে মানে নবী এবং রাসূলদেরকে তাদের ভাষায় প্রেরণ করলেন কেন। আল্লাহ রাব্বুল আমিন অন্য ভাষায় প্রেরণ করতে পারতেন। আল্লাহ রাব্বুল আমিন নির্দিষ্ট একটা ভাষা নির্ধারণ করে দিতেন, যেটা আসমানি ভাষা, যেমন আমরা নবীদের ভাষা, হ্যাঁ নবীদের ভাষা, যেমন আমরা অনেকেই বলে থাকি যে জান্নাতের ভাষা আরবি। এটা গলত, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আমাদের মধ্যে বিভিন্ন বিভ্রাট তৈরি করেছে, লোকেরা মনে করেছে যে কোরআনের ভাষা আরবি, এই কথা সত্য, মানে হাদিসের ভাষা আরবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি, কোনো সন্দেহ নেই। এই কারণে আরবি ভাষা একটা মর্যাদা আছে, আরবি ভাষার মর্যাদা আছে, কিন্তু মানে আমরা অতিরিক্ত করে ফেলেছি। সেটা হলো এই অনেকে না বুঝে, অনেকে না জেনে বিভিন্ন বিষয় সম্পর্কে মন্তব্য করি, যেগুলো সম্পর্কে আমাদের সত্যিকার জ্ঞান নেই। সূরা ইব্রাহিমে কি বলা হয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, লিইউবাইয়িনা লাহুম, যাতে করে নবীগণ তাদের কাছে আল্লাহর এই বিধানগুলোকে সুস্পষ্ট করে তুলে ধরতে পারেন। কারণ আমাদের এই বাংলাদেশে যদি মানে এমন একজন নবী পাঠাতো যিনি মানে চাইনিজ ভাষায় কথা বলতেছেন, তাহলে তো বাঙালি কিছুই বুঝতো না। তাহলে তাদের আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মেসেজগুলো তিনি বিশ্ববাসীর কাছে অথবা ওই জনপদের মানুষের কাছে নিয়ে এসেছেন, সেই মেসেজ তিনি পৌঁছাতে পারবেন না, নষ্ট হয়ে যেত, উদ্দেশ্য নষ্ট হয়ে যেত। আমরা একটা টেলিফোন নিয়ে আপনার কাছে ফিরে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি জয়পুরহাট থেকে বলছিলাম ভাইয়া। কে বলছেন? আমি হাসেম আলী। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন। জি, একটা হচ্ছে ফানাফিল্লাহ সম্পর্কে সাইফুল্লাহ হুজুর একটু বলবেন, একটু শুনতে। জি, ফানাফিল্লাহ। ও ফানাফিল্লাহ, জি 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 জি, এটা। আর দুই নম্বর প্রশ্নটা হচ্ছে আমার, যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার কোনো লক্ষণ বা কোনো আলামত পাওয়া গেছে কিনা। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের কোনো লক্ষণ বা কোনো আলামত পাওয়া গেছে কিনা, আর কিয়ামতের বড় বড় আলামতগুলি কি শুরু হয়েছে কিনা, এটা একটু বলবেন। আপনি তো ভাই ছোট প্রশ্ন করলেন, জবাব তো অনেক বড়, আমরা চেষ্টা করব সংক্ষেপে দিতে। ফানাফিল্লাহ প্রথমে। এই ভাই প্রশ্ন করেছেন ফানাফিল্লাহ সম্পর্কে। ফানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিলীন হয়ে যাওয়া, মানে অস্তিত্বকে কোনো বস্তুর মধ্যে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেওয়ার নাম হচ্ছে ফানা। তারপরে ফানা শব্দটা দুইভাবে ব্যবহৃত হইতে, ফানা বিল্লাহ, এটা ফানা ফিল্লাহ, মানে আল্লাহর মধ্যে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। না এটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত, না এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সাথে সম্পৃক্ত। এটি একেবারেই গর্হিত আকীদা, বিভ্রান্ত পদভ্রষ্ট আকীদা। যারা ওয়াহদাতুল উজুদ এর বক্তব্য দিয়েছেন তাদের একটি বক্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াহদাতুল উজুদ হচ্ছে সর্বেশ্বরবাদের একটি কনসেপ্ট, এবং এই সর্বেশ্বরবাদের যে কনসেপ্টটি ইসলামের মধ্যে ঢুকিয়েছে যারা, তারা এই ধরনের পরিভাষা ব্যবহার করে থাকে। সুফি দর্শন থেকে এগুলো এসেছে। আপনি আল্লাহর মানে বান্দা, মাখলুক, সৃষ্ট, এবং আপনার এই অস্তিত্ব কোনোভাবে আপনি আত্মহত্যা করেও ধ্বংস করা আপনার জন্য হারাম।
মানে আত্মহত্যা পর্যন্ত করা আপনার জন্য হারাম। সুতরাং এই অস্তিত্বকে আপনি বিলীন করার কোনো সুযোগ নেই। যতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন এই পৃথিবীতে আপনার জীবন ধারণ করা ওয়াজিব থাকতেই হবে। তারপরে আল্লাহ রাব্বুল আমিন যখন আপনাকে মৃত্যুর জন্য নির্ধারিত যে সময় নির্ধারণ করেছেন সেই সময় আপনার মানে পুড়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে যাবেন এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আপনার কাছে কিছুই নেই। বাকি বান্দাদের জন্য এই কথা জায়েজ নেই যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের মধ্যে অথবা জাতের মধ্যে, সত্তার মধ্যে নিজেদেরকে বিলীন করে দিবে, হারিয়ে যাবে, এটা শুদ্ধ নয়। সুফি দর্শনের মধ্যে এই বিষয়গুলো এসেছে মূলত সর্বেশ্বরবাদ থেকে, এবং তারা এটাকে মানে বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই ব্যাখ্যা আমরা যাব কেন? আমাদের কাছে যদি কোরআন এবং হাদিসের নির্দেশনা অভাব থাকে তাহলে আমরা হয়তো অন্যখানে ব্যাখ্যার জন্য যাব। যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে এতগুলো নির্দেশনা দিয়েছেন যে এগুলো শুধু যথেষ্ট নয়, মানে বান্দা এগুলোই শেষ করতে পারবে না, এত বেশি দিয়েছেন। সুতরাং সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা বান্দার এই নৈকট্য লাভ করার চেষ্টা করা বান্দার জন্য দুইভাবে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, যেটি সহিহ মুসলিমের হাদিস থেকে বোঝা যাচ্ছে। যে হাদিসটাকে মানে ব্যাখ্যার মধ্যে, হাদিসের ব্যাখ্যার মধ্যে মূলত নিজেদের বক্তব্য ঢুকিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেন, এটা হাদিসে কুদসি। সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বর্ণনা করতেছেন যে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে থাকেন সেটা হচ্ছে মাফতারাদাল্লাহু আলাল আবদ, যা আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছেন। ফরজ কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবে। এখন দেখা যাচ্ছে যে যারা ফানাফিল্লার কথা বলতেছে তারা ফরজ ত্যাগ করে তারপরে আল্লাহর মধ্যে ফাড়া হয়ে যাচ্ছে। এটি একেবারেই মানে নিজেদের প্রবৃত্তির বক্তব্য। জি, কারণ এটা কোনো ইবাদত নয়, না ইবাদত কোনো আবেদের কাজ হতে পারে না। আরেকটি মৌলিক বিষয় হলো আল্লাহর মতো কেউ নন, আল্লাহর সাথে কারো কোনো উদাহরণে মিল নাই। জি জি, তো আল্লাহর সত্তার সাথে মানুষ কিভাবে মিলে যাবে? উপাদানগত কোনো মিল আছে না? দিদি হচ্ছে খালেক সুবহানাল্লাহ, মাখলুক তো আমরা এই বিষয়ে আমরা আলোচনা না যাই, অন্য প্রসঙ্গে আমরা যাই। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমনের কোনো লক্ষণ কি পাওয়া গেছে? না, এই পর্যন্ত কোনো লক্ষণ ইমাম মেহেদী এর আগমনের ব্যাপারে আসেনি। তবে কিয়ামতের ছোট ছোট যে সমস্ত আলামত, কিয়ামতের লক্ষণগুলো কি কি? কিয়ামতের ছোট ছোট আলামত যেগুলো আছে সেগুলো এখন অনেকগুলোই জাহির হচ্ছে, এবং এগুলো হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। সেগুলো আনতারাল উরাত আল হুফাত আল উরাত আল আলাতা রিয়া আন-নাস তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে কিয়ামতের যে ছোট ছোট আলামতগুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে আপনি দেখতে পাবেন নগ্ন পা, তারপরে দরিদ্র, তারপরে এই সমস্ত ব্যক্তিগুলো যারা রিয়াশা মানে রাখাল ছিল, ছাগলের রাখাল ছিল, তারা বিশাল বিশাল বিল্ডিং তৈরি করার প্রতিযোগিতা লিপ্ত হবে। অযোগ্য ব্যক্তিরা অনেক সম্পদের মালিক হবে, অনেক ক্ষমতার মালিক হবে। তারপরে এর মধ্যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসীর সন্তানই মূলত রাষ্ট্রপ্রধান হবে, শাসক হবে, মানুষদের কর্তৃত্ব নেওয়ার জন্য চেষ্টা করবে। মানে অবস্থার মানে যেগুলো আজকে স্বাভাবিক অবস্থা সেগুলো কী হয়ে যাবে, অনেকটা পরিবর্তন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তার মধ্যে মূর্খতা মানুষের মধ্যে ব্যাপকতা লাভ করবে, জ্ঞান উঠে যাবে, ওয়ায়াফশু যিনা, বেবিচার বৃদ্ধি পাবে, তা মানুষের মধ্যে বেবিচার বৃদ্ধি পাবে, তারপরে মদ ও মাদকতা বৃদ্ধি পাবে ইত্যাদি। এই জিনিসগুলো কিছু কিছু দেখা যাচ্ছে, কিছু কিছু জিনিস অনেকে বলছেন এগুলো ঝলমলে জাহেলিয়াত। জি, তবে সেগুলো মানে আরো ব্যাপকতা লাভ করবে। তারপর এই ব্যাপকতা লাভ করার পর তারপরে একটি একটি করে কিয়ামতের আগে বড় আলামতগুলো জাহির হবে, যেগুলো এখনো জাহির হওয়ার বিষয়টি কোথাও মানে যাচ্ছে না। আর দ্বিতীয়ত একটা বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে অনেকে এই হাদিসগুলো বুঝেনি নেই, না বুঝার কারণে আন্দাজ অনুমানের উপর বক্তব্য দিয়ে যাচ্ছেন। সেটা হলো এই আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা তৈরি করার জন্য নয়, মানে এই আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে সতর্ক হওয়ার জন্য। এখানে ভুল সেটা হলো এই আলামতগুলো সামনে রেখে অনেকে বক্তব্য দিয়ে মনে করেন যে না আমরা মানে এই আলামতগুলো কিভাবে তৈরি করা যায়, মানে কেমন যাতে করে বলে ফেলছেন ব্যাখ্যা দিয়ে যে দাজ্জাল এসে গেছে। তো এই বিষয়গুলো ব্যাপারটা এমন নয়, বরং এগুলো আমাদেরকে সতর্ক হওয়ার জন্য,
তা আল্লাহর বান্দাগণ সতর্ক হওয়ার জন্য চেষ্টা করবেন। এগুলো নিয়ে ঘাটাঘাটি করে এগুলোর মধ্যে প্রবেশ করার বা এগুলো নিয়ে লোকদের মধ্যে মানে ব্যাপকভাবে মানে বিভিন্ন ধরনের প্রতারণা বা প্রচারণা চালানোর কোনো দরকার নেই, এই সুযোগ নেই। আমরা আমাদের কর্তব্য নির্ধারণ করব এবং সেই কর্তব্যে আমরা ব্যস্ত থাকি, বোধহয় মানবিক দায়িত্ব এবং কর্তব্য হবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শওকত আকবর বলছিলাম বনানী থেকে। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছিলাম ফজরের নামাজের ফজরের সুন্নত বাসায় পড়ার পরে মসজিদে যাওয়ার পরে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কিনা? জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? হ্যাঁ পেয়েছি। ফজরের সুন্নাত যদি তিনি বাসায় পড়েন মসজিদে যাওয়ার পরে তাহিয়াতুল মসজিদ পড়বেন কিনা? হ্যাঁ, তাহিয়াতুল মসজিদ তিনি পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়া জায়েজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এখনই পরিচয় দিব? আপনার নাম এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি এই যে জুরাইন থেকে বলছি। কে বলছেন? জুরাইন থেকে। আমার নাম মনি। জি বলুন। আমি বলতে চাই যে ওই যে টিভিতে বলে যে আপনার এই যে নিয়াতটা বলে এটা কোনো হাদিসে পাওয়া যায় না, ওই যে নাইতু আল্লাহ তাআলা, এটা এখন তো আমি আম পড়া এটা প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে দেখি যে এগুলি আছে যে নাইতু আল্লাহ তাআলা, কিন্তু এখন আপনারা যে টিভিতে অনেকে বলে যে এটা কোনো নিয়াত কোনো হাদিসে নাই, এটা সম্বন্ধে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বোন, হাদিসে আছে কি নেই এটা সুস্পষ্ট বিষয় হতে হবে, আর একটা বইয়ে আছে অনেক কিছু। প্রশ্নটি পেয়েছেন তো নাওয়াইতুন নিয়ে? প্রশ্ন পেয়েছি। মানে নিয়ত বলতে মানে তিনি গদবাদা যে নিয়তগুলো আছে নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা, যেগুলো আমরা সালাতের আগে পড়ে থাকি, সেগুলো হাদিসে নেই। মানে হাদিসের কোনো বক্তব্যের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয় নাই, ঠিকই বলেছে। বাকি বইয়ের মধ্যে তো অনেক কথাই রয়েছে। বই তো হাদিস নয়। না, বই হাদিস নয়। জি, এবং যে বইটা আছে সেগুলো সূত্র উল্লেখ করেছে কোন হাদিসে পাওয়া গেছে? না, তিনি কোন বইয়ের কথা বলেছেন? কোন মানে কোন ভালো কোন বইয়ের মধ্যে, ফিকহের কোন কিতাবের মধ্যে নেই। কোন বই অনেক ছোট ছোট বইতে আছে, বইয়ের মধ্যে মানুষ আবিষ্কার করেছে, অনেক কিছু লিখেছে সেখানে। জি, কোন হাদিস না, কোন হাদিস উল্লেখ নেই, কোন ধরনের হাদিসের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয় নাই। আর এটি কোনো মানে মূলত তাআব্বুদি কোনো বিষয় না, ইবাদত সম্পৃক্ত কোনো বিষয় না। নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। এই বিষয়টা আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করি। নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। করা বলতে কি? নিয়ত করাটা হচ্ছে আপনি অন্তরের মধ্যে যেই কোনো কাজের জন্য সংকল্প করলেন, সেটাই হচ্ছে নিয়ত, ইচ্ছা পোষণ করলেন। আর এই সংকল্পটুকু আপনাকে অবশ্যই করতে হবে। প্রত্যেকটি ইবাদতের জন্য শর্ত, প্রত্যেকটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মানে এটা মুখে পড়তে হবে না, ভাষায় বলতে হবে না। ভাষায় পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো বক্তব্য আমাদেরকে শিখাননি। যদি বক্তব্য শিখাতেন অবশ্যই আমরা পড়তাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মধ্যে যেহেতু এই ধরনের কোনো বক্তব্য আসেনি, তাই নিয়ত পড়ার কোনো বিষয় নয়, নিয়ত হচ্ছে করার বিষয়, সেটি অন্তরের বিষয়। এবং এই মাসআলার মধ্যে সমস্ত উলামায়ে কেরাম কিন্তু একমত, কোনো দ্বিমত নেই। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে নিয়ত হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়, অন্তরের বিষয়। অন্তরের বিষয়গুলো কোনোদিন মুখের স্বীকৃতির মাধ্যমে ভাষায় প্রকাশ হয় না, ভাষার মাধ্যমে বাস্তবায়ন হয় না। তাহলে আমাকে এইভাবে সহজ করে বলতে পারি, কোনো ভাই বা বোন যদি জোহর নামাজ পড়তে মুসল্লায় দাঁড়ান, তো তিনি মনে মনে তো এটা বলবেন যে জোহরে 4 রাকাত নামাজ পড়ছে, মনে মনে যে নিয়ত, মনে মনে যে নিয়তটা করলেন, সংকল্পটাও করেছেন, এটাই যথেষ্ট। ওটা নাওয়াইতুন উসাল্লি এই ভাষা প্রকাশ করা দরকার। মনে মনে আমি এখন মানে জোহরে 4 রাকাত ফরজ পর মনে মনে যে আলাদা করলেন, তারপর আল্লাহু আকবার বলি হয়ে গেল। শুধু আল্লাহু আকবারের মাধ্যমে তিনি তাকবীর তাহরিমা দিয়ে এই সালাত শুরু করে দেবেন এবং ইনশাআল্লাহ তাআলা তার সালাত হয়ে যাবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাভার থেকে বলতেছি। কে বলছেন? আমার নাম শাহজালাল। জি ভাইয়া বলুন। আমি প্রশ্ন করতেছি যে তাশাহুদের সময় যে আঙ্গুল ইশারা করা কি প্রথম থেকে শেষ পর্যন্ত নাকি দোয়ায়ে মাসুরা পর্যন্ত ওই আঙ্গুলটা লড়াচড়া পর্যন্ত থাকবে? আর দ্বিতীয় প্রশ্ন আমার, যে মসজিদে অনেক সময় দেখা যায় কয়েকজন মিলে যে ফাজাইলে আমল নিয়ে এরা কয়েকজন মিলে পড়ে, আসলে ওটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনা আমি জানতে চাইতেছি। ধন্যবাদ আপনাকে। তাশাহুদ পড়ার সময় আমরা শাহাদাত আঙ্গুলিটা ইশারা করব। এটি একেবারে তাশাহুদ শেষ হওয়া পর্যন্ত ইউহাররিকুহা ওয়া ইউশিরু বিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এটি বোঝা যাচ্ছে যে তিনি এটা নাড়াবেন এবং ইউশিরু বিহা এর মাধ্যমে ইশারা করবেন। এখানে উলামায়ে কেরামের অনেক বক্তব্য রয়েছে, কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইঙ্গিত দেওয়া আছে যে এর মাধ্যমে ইশারা করবেন, আর ইশারাটি তাওহীদের ইশারা,
সুতরাং আল্লাহ নাম আসবে তাওহীদের ইশারা এটি সালাতের মধ্যে করাটা সুন্নাহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি আপনি সালাত শেষ হওয়া পর্যন্ত করতে পারবেন, তাশাহুদ শেষ হওয়া পর্যন্ত করতে পারবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদে নামাজের পরে কিছু ভাই বসে ফাজাইলে আমল চর্চা করেন। ওনার প্রশ্ন হলো, এটা কি সুন্নাহসম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে করতেন? সালাতের উপরে ফাজাইলে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেই বলবেন। এই বই লেখা হয়েছে তো 100 বছর হয়নি এখনো। এটা করতে গেলে সুন্নাহসম্মত হবে, প্রশ্নই আসে না। সালাতের পরে ফাজাইলে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন বা এটা সুন্নাহসম্মত হতে পারে। এটি আমাদের নিজের মানে সুনির্দিষ্ট কোনো গ্রুপ অথবা দল অথবা ফেরকা এর নিজস্ব ব্যক্তিগত গবেষণা, ব্যক্তিগত মানে বিষয়। এটি সুন্নাহর সাথে সম্পৃক্ত অথবা ইসলামের সাথে সম্পৃক্ত বিষয় না। তবে যদি জ্ঞান চর্চা প্রসঙ্গ আসে, তো মুসলমানদের প্রথম কর্তব্য হলো কোরআন চর্চা, দ্বিতীয় কর্তব্য হলো সহিহ হাদিসের চর্চা। সেটাই তো আপনি কোরআন এবং হাদিস থেকে আপনি চর্চা করুন। আমরা যদি বিভিন্ন গ্রুপ নিজেদের বই চর্চা শুরু করে দিই, তাহলে তো সমস্ত গ্রুপ মানে এখন প্রত্যেকটা মসজিদের মধ্যে তাদের গ্রুপের চর্চা হবে, ইসলামের চর্চা হবে না। এটা ইসলামের চর্চা না। কোনো একটা বিশেষ ভাইরা করছেন, আবার অন্য ভাইরা অন্যভাবে করলেন, জি জি জি, তো তাহলে তো বিভক্তিতে বেড়ে যেতে পারে। এবং তাই তো এক্ষেত্রে যেটা হবে, আমাদের লক্ষ্য ইসলামের কথা বলেন, যে কোনো সংগঠন হতে পারে, যে কোনো তাবলিগ হতে পারে, তাদের লক্ষ্য যদি হয় পবিত্র কোরআন এবং সহিহ হাদিস জানা, তাহলে তো যে কোনো সময় জ্ঞান চর্চা করতে গেলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস চর্চাটাই করতে হবে, তাই না? ওখান থেকে জীবনে যে কোনো বিষয় শিক্ষা নিতে হবে। যদি কোরআন এবং হাদিস সব শিখে যান তাহলে তো আর চর্চার বেশি দরকার নেই। আর যদি না শিখেন তাহলে এটাই চর্চা করতে। সব কি আমরা শিখতে পারছি? কিন্তু না শিখতে পারলে তাহলে এখানেই চর্চা হবে। যেহেতু তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, তিনটি নয়। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এটাকে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, তিনটি নয়। সুতরাং তিন কই থেকে আপনি নিয়ে আসলেন? তৃতীয়টা কই থেকে বের করলেন? তৃতীয়টা আমার দরকার নেই, যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান তাদিল্লু, কখনো তুমি পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো। সুতরাং তৃতীয় প্রশ্ন নেই, জিনিস আমাদের আঁকড়ে ধরতে হবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলছিলাম, রাশেদ। জি ভাইয়া বলুন। বলছে কি যে একটু আগে যে বললো যে কুরবানি বিষয়ে, যে আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কাছে শুনেছি যে উনি বলে যে 7 ভাগ করা যাবে না। তো এটা আসলে আমি পরিষ্কার জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে ভাই। আমাদের সমস্যাটা হয়ে গেছে কি, যেটা বিদেহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমরা যদি পবিত্র কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরে বিভ্রান্ত হব না। আর আমরা মুসলমানরা এখন অবস্থায় আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ আঁকড়ে না ধরে ওই হুজুর বলেছেন, ওই ওয়াজ মাহফিল বলেছেন, এবং এগুলোকে যদি আমরা সূত্র ধরি, তাহলে আমাদের ভাই বিভ্রান্তি থেকে কে বাঁচাবে? প্রশ্ন করেছেন। এক ওয়াজে হুজুর বলেছেন যে কোরবানির যে বড় পশু যেগুলো 7 ভাগ করা যাবে না। আপনি উত্তর দিয়ে দিয়েছেন। এটা আর কিছুই না, সুন্নাহর পরিপন্থী বক্তব্য। কতজন কত বক্তব্য দিবে, কত মৌলবী কত বক্তব্য দিবে। যত মৌলবী তত বক্তব্য, তত দিন হতে পারে। অবস্থা এমনটাই হচ্ছে, যত খানকা তত দরবার, মানে ততই ইসলাম আমরা নিজেরা আবিষ্কার করে নিচ্ছি। সুতরাং এটাও কারো ব্যক্তিগত বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এইটি জায়েজ না জায়েজ নয়, এর মধ্যে দ্বিমত পোষণ করার কোনো ব্যক্তি নেই। শুধুমাত্র মুআনিদ, যে ইসলামের ব্যাপারে মানে গোঁড়ামি করেছে এবং ইসলামের ব্যাপারে যে সত্যিকার মানে হককে মেনে নিতে রাজি হয়নি, সে ছাড়া। তাহলে আপনার ওয়াজ মাহফিলের নামে বা আলেমের নামে কোনো ব্যক্তি যদি কোরআন বা হাদিস বিরোধী বক্তব্য রাখেন, তাতে কি তার বড় গুনাহ হয়ে যাবে না? ও গুনাহ তো বড়, মানে এটা শিরকের সমপর্যায়ের গুনাহ। এবং যারা এইসব কথাবার্তা আপনার সচেতন থাকে মানে, তাদের অবস্থা কি হবে? যারা মানছে তারা যদি জাহেল হয়, মূর্খ লোক হয়, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু যদি যারা জেনে শুনে এগুলো মানছেন, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে। মানে আগে কি বলতে হবে না? আপনি কথা বলছেন, দলিল কোথায়? কোরআন থেকে পেয়েছেন কি হাদিস থেকে পেয়েছেন? এটা তো সাধারণ মানুষের দায়িত্ব হতে পারে না। তারা জেনে নিতে হবে, দলিল ভিত্তিক জানতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আলামিন, ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে ফজর নামাজের সময় সুন্নতটা পড়ি, মানে নামাজের আগে, জি মনে করেন জামাত শুরু হয়ে গেছে, গায়ে দেখি জামাত শুরু হয়ে গেছে, তখন যদি সুন্নত নামাজ পড়ে জামাত ধরে, তাহলে কি নামাজটা হবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, পেয়েছেন তো
প্রশ্নটি? না, সুন্নাত আপনি পড়বেন কিভাবে? জামাত শুরু হয়ে যাওয়ার পরে আপনি সুন্নাত আর পড়বেন না। যদি সুন্নাত পড়ে থাকেন তাহলে আপনার সুন্নাতটুকু শুদ্ধ হবে না, গুনাহগার হবেন আপনি, যেহেতু সুন্নাহর পরিপন্থী। জামাত শুরু হওয়ার পর অন্য কোনো নামাজ নেই, আর কোনো নামাজ নেই, জামাতের নামাজটা বাতিল। তাহলে তো জামাত নামাজ পড়ার পরে গিয়ে উনি সুন্নাত পড়তে পারেন। তখন মানে মূলত সালাতের জন্য নিয়ত করাটাই হারাম। শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমি ঢাকা হাজারীবাগ থেকে বলছি। কে বলছেন? কাজী মিজান। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে এই তাবলিগ জামাতে যে চিল্লায় যাওয়াটা, জি, এটা কতখানি মানে সুন্নাতপন্থী, বা এটা কি আদৌ মানে এইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন কিনা, গেছেন কিনা, তিনি এভাবে 40 দিন বা 120 দিনের জন্য? ধন্যবাদ আপনাকে। আপনি একটি বিশেষ জামাত সম্পর্কে তাদের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন করেছেন। আমরা আসলে বিশেষ বিশেষ জামাত নিয়ে কথা বলতে গেলে তো আমাদের মূল বিষয় থেকে আমরা একটু দূরে যাব, বেশি কথা বলতে পারবো না। ইসলামে তো তাবলিগ দিনের প্রচারটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তো আপনি সুনির্দিষ্ট প্রশ্ন করে ফেললেন যে তাবলিগ যেভাবে চিল্লা দিচ্ছে, তার নবী ইসলাম কি এভাবে চিল্লা দিয়ে দিনের প্রচার করেছেন কিনা? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিনের চিল্লা অথবা 40 দিনের চিল্লা কোথাও গিয়েছেন অথবা 120 দিনের চিল্লা কোথাও গিয়েছেন, এই মর্মে কোনো রেওয়ায়েত, কোনো হাদিস, কোনো ধরনের মিথ্যা হাদিসও সাব্যস্ত হয়নি, সহিত দূরের কথা। সুতরাং এতটুকুই যথেষ্ট বিষয়টি উপলব্ধি করার জন্য আমি মনে করি। দিনের প্রচার করতে গেলে আমরা কার কথা প্রচার করব? নবী ইসলাম কথা প্রচার করব, আল্লাহর কথা প্রচার করব। তার পদ্ধতি তো নবী ইসলামের পদ্ধতি হতে হবে, সেটা আমাদের জানতে হবে। এবং দিনের প্রচারটা আমরা নবী ইসলামের পদ্ধতি অনুসরণ করে করাটি আমাদের জন্য উত্তম হবে। আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মধুবাগ থেকে মনির আক্তার বলছি। জি বলুন। জি, আমরা যে দোয়া ইউনুসটা পড়ি, সেই দোয়া ইউনুসটা কি প্রতি 100 বার পরে নাকি একটা দোয়া আছে সেটা পড়তে হয়? এটা ঠিক আমার জানা নাই দোয়াটা, যদি আপনি একটু বলেন ভালো হয়। আর আরেকটা হচ্ছে যে নিয়ত যে করতে আমরা মানা করি, তো একজন আমাকে বলছেন যে নিয়ত যে করবো না, তাহলে মাগরিবের নামাজে, বেতের নামাজে সালাসা বলতে হয়, তাহলে সেটা বলবো কিভাবে? মানে এটা কি বলা জরুরি কিনা, এটা একটু বলবেন? জি জি। আর একটা ভাই, আরেকটা আমি প্রশ্ন করেছিলাম এর আগে, একটা বইয়ের কথা বলেছিলেন যে পরীক্ষার সময় ওই বইয়ে, মানে ওই বইটার ওই দোয়াগুলো ওখানে আছে আর কি, সেই বইটা আসলে আমার যদি আরেকবার নাম বলেন তাহলে খুব ভালো হয় ভাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন হলো দোয়া ইউনুস 100 বার পড়ার পর একটা বিশেষ দোয়া আছে, সেই বিশেষ দোয়াটা উনি জানতে চাচ্ছেন। এটা হয়তো আমরা আবিষ্কার করেছি, হাদিসের কোথাও এই বিশেষ দোয়া আসেনি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন দোয়া ইউনুস পড়ে, এটা 100 বার উল্লেখ করা নেই। দোয়া ইউনুস পড়ে যদি আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ মুসিবত দূর করবেন, দোয়া কবুল করবেন। সুতরাং এটা আপনি যদি মানে এই দোয়াটা পড়েন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় দোয়া, কোরআনের মধ্যে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসের ভাষায় উল্লেখ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাই এই দোয়াটি আপনি পড়তে পারেন এবং এই দোয়া পড়ে দোয়া করতে পারেন। এর জন্য বিশেষ কোনো দোয়া হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার সংখ্যা উল্লেখ নেই। না, এর জন্য কোনো সংখ্যা উল্লেখ সহি কোনো হাদিসের মধ্যে আসেনি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে নামাজে আমরা বলি যে নিয়ত করতে হয়, পড়তে হয় না। তো উনি বলে নিয়ত না পড়ি, তো মাগরিবের নামাজের সালাসা, এটার অবস্থা কি হবে? সালাসা অর্থ কি সেটা জানেন কিনা উনি? সালাসার অর্থ যদি আপনি জানতেন তাহলে আপনার সবই হয়ে যেত। সালাসা বলতে 3 বোঝায়, মানে 3 রাকাত বোঝানো হচ্ছে। আপনি তো মাগরিবের নামাজ 3 রাকাতই পড়বেন, 4 রাকাত তো আর পড়বেন না। নিয়ত তো অন্তরে তো আলাদা সেটা থাকবে, অন্তরে তো আপনার 3 রাকাত পড়ার কথাই থাকবে। সুতরাং আর আপনার মুখে বলার দরকার নেই, মুখে উচ্চারণ করার দরকার নেই। জি, উনি দোয়ার একটি বইয়ের কথা উল্লেখ করেছেন, আমরা বলেছিলাম, আমরা মনে নেই বোধহয় দোয়ার বইটা হিসনুল মুসলিম। আমরা কি হিসনুল মুসলিমের কথা বলেছি? অনেকগুলো দোয়ার বই রয়েছে, তার মধ্যে হিসনুল মুসলিম বইটি খুবই পরিচিত, খুবই প্রসিদ্ধ বই। হিসনুল মুসলিম, এটা মূল লেখক কে? মূল লেখক হচ্ছেন সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি। কাহতানি সাহেব মূল লেখক। সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি, তিনি হচ্ছে মূল লেখক। অনেকে অনুবাদ করেছে, অনেকগুলো লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু রাহমাতুল্লাহ। হুজুর, এই যে আত্মায়াতি পড়ার সময় যে লোক লড়াই, তারপরে কি নড়ান? একবার চারি, এটি কেমন হবে? একবার চারি তো না, আপনি আত্মায়াতি পড়ার সময় কি যে আঙ্গুল নাড়ান না?
আঙ্গুল লড়াতে, তারপরে কেউ কেউ আবার দেখা যায় যে আত্মাহিত পড়ার সময় একটা লোক চারে। জি, এটা জানি একটা লোক চারে, বুঝিনি আমি। জি, একটা লোক চারে লড়াইয়ের সময় একটা লোক চারে, ওইটা কি? নখের কথা কি? নখ না রে। আচ্ছা, মূল বিষয়টা হলো যে আমরা যখন তাশাহুদ পড়ি তখন যে অঙ্গুলি নাড়ি, আঙ্গুল দিয়ে ইশারা করা, হ্যাঁ, এটি জায়েজ বলেছি আমি। এটা তাওহীদের, মানে আল্লাহর, জি, আল্লাহর তাওহীদের ইশারা এটি। জি, এবং আমাদের এটা হচ্ছে আঙ্গুল এভাবে থাকবে না, তারপরে তাওহীদের ইশারা করার জন্য মানে তাশাহুদে অনেকবার আল্লাহর নাম আসে তো। হ্যাঁ, এটা হলো তাওহীদের ইশারা, এটি করা জায়েজ, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। জি, সুতরাং মানে এ নিয়ে আসলে মানে এটি মুস্তাহাব ওলামায়ে কেরামের বক্তব্য। এটা নিয়ে তো আজকেও 2-3টা প্রশ্ন এসেছে। এটা করলে উত্তম, না করলেও নামাজে কোনো ক্ষতি নেই। জি জি। প্রিয় দর্শক, আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না সময়ের কারণে, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। সেখানে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমরা আজকে 2টি গুরুত্বপূর্ণ গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটাবো। প্রথম গ্রন্থের নাম শব্দে শব্দে অর্থ বুঝে নামাজ পড়ুন। এটি লিখেছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন। এই বইটি প্রকাশ করেছে পিস পাবলিকেশন। মূল্য 135 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। অজুর গুরুত্ব, অজু করার নিয়ম, অজুর আনুষঙ্গিক মাসাইল, রোগীর পবিত্রতা ও তায়াম্মুম, সালাতের গুরুত্ব, সালাতের তরককারীর বিধান, সালাতের শর্তাবলী ও রোকনসমূহ, এরপরে সালাত সংক্রান্ত অনেকগুলো বিষয় আছে। এরপরে শেষে কোরআনের ছোট ছোট কয়েকটি সূরার কথাও এখানে আছে। যদি সংক্ষেপে অবশ্যই এ সম্পর্কে কিছু বলবেন। আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটাতে চাই। চিলড্রেন্স দোয়া বুক, শিশুদের দোয়ার বই। এটি প্রকাশ করেছে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইউথ, ওয়ামি, বাংলাদেশ অফিস। বইটি চমৎকার প্রকাশনা, রঙিন বর্ণাঢ্য বই, চমৎকার কাগজ, মুদ্রণ পরিপাট্যে উদ্ভাসিত একটি গ্রন্থ। মূল্য 100 টাকা, শুভেচ্ছা মূল্য। এই গ্রন্থের চমৎকারিত্ব হলো একই সাথে ইংরেজি এবং বাংলায় কন্টেন্ট বা সূচিপত্র দেওয়া হয়েছে শিশুদের জন্য। যেমন স্টার্টিং উইথ বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে শুরু করা, প্রেজিং আল্লাহ, আল্লাহর প্রশংসা, ইসলামিক ফ্রেজেস, ইসলামী প্রবচন, ওয়েন স্নিজিং, হাঁচি এলে, বিফোর ইটিং অর ড্রিঙ্কিং, পানাহারের পূর্বে। দোয়ার যে বিষয়গুলো আছে, ইবাদতের যে বিষয়গুলো আছে, সভ্যতা, কালচার, এটিকেট, ম্যানার্সের যে বিষয়গুলি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ, সে বিষয়ে সম্বলিত এই গ্রন্থটি। আমরা যেই বলি যে আমরা জ্ঞানভিত্তিক সমাজ গড়ব, সুন্দর শিশু গড়ব, সে বিষয়ে আমার মনে হয় একটি চমৎকার গ্রন্থ শিশুদের দোয়ার বই। কিন্তু সংক্ষেপে কিছু বলতেন। দ্বিতীয় বই থেকে শুরু করে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বই, শিশুদের জন্য খুব সহজেই যে বিষয়গুলো আমাদের শেখা দরকার। ইংরেজিতে একজন মুসলিম হিসেবে, মানে মুসলিম জীবন যাপনের জন্য প্রথমে যে জিনিসগুলো তাদেরকে জ্ঞান দেওয়া দরকার, সেই দোয়াগুলো, আরবি কথাটাও আছে, সেগুলো আরবিতে উচ্চারণ সহ খুব সুন্দরভাবে, এবং বইটার খুব মানে মুদ্রণটা খুব সুন্দর। আমরা এই বই থেকে উপকৃত হতে পারি, আমাদের সন্তান থেকে এগুলো থেকে শিক্ষা দিতে পারি, খুবই গুরুত্বপূর্ণ। বাকি যে বইটি আজকের শব্দে শব্দে কোরআন, অর্থ বুঝে কোরআন পড়ুন, সলাৎ পড়ুন, এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সলাৎ আদায় করে থাকি, সলাতের মধ্যে কি বলছি সেটা জানি না, ফলে আমাদের সলাৎ হয়ে থাকে শুধুমাত্র লৌকিক, বাহ্যিক, শুধুমাত্র উঠা বসা, মানে কিছু রুকু সিজদার নামই আমরা মনে করছি সলাৎ। কিন্তু সলাতের মূল যে রূহ রয়েছে, যে প্রাণ রয়েছে,
মানে এর অবয়বটা ঠিক আছে কিন্তু প্রাণটা এখানে আসে না। এই প্রাণ আসতে হলে আমরা সলাৎকে উপলব্ধি করতে হবে, সলাতে আমরা যা বলছি সেই বলাটুকু আমরা বুঝতে হবে। তাই এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, কি পড়লাম কি বললাম। আল্লাহর কাছে আমি বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অথচ আমি গিয়ে মানে কবরে গিয়ে সিজদা দিয়ে সেখানে বলছি যে আমাকে সন্তানের ব্যবস্থা করে দেন খাজা বাবা। তাহলে এই যে মানে আমাদের দ্বৈত রীতি, মানে এই যে আমাদের মুনাফিকি, এগুলো কেন হচ্ছে? যেহেতু আমি আমার মূল কথাটাই, মূল কাজটা আমি বুঝিনি, মূল দায়িত্বটা আমি বুঝিনি। জি, বর্তমান সময়ের জন্য আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা শিশুদের পরিগঠনের কথা। জি, আমরা সুন্দর শিশু চাই, কিন্তু বর্তমান সময়ে অভিভাবকরা খুবই আক্ষেপ করে বলছেন ছেলে পিলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে প্রশ্ন জাগে, জি জি, নষ্ট হওয়া থেকে বাঁচার মতো কি কি কাজ আমরা অভিভাবকরা করেছি? শিশুদেরকে আমরা কি শৈশবে সুন্দরভাবে তাদের জ্ঞান, তাদের পরিপালনের দায়িত্বগুলো পালন করেছি? যেমন আপনার এই যে গ্রন্থটি শিশুদের দোয়ার বই, সেখানে দি ডেইলি লাইফ অফ আ মুসলিম, মুসলমানদের প্রত্যেক জীবন সম্পর্কে যে কথাগুলো আছে, জি জি জি, এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামস লাইফ স্টাইল। এখন তো আমরা শিশুরা অবাক লাগে, টেলিভিশন থেকে, ফেসবুক থেকে নানা তারকাদের ছবি নিয়ে লাইফস্টাইল নিয়ে আসছে, ও লাইফস্টাইল নিব, কানে দুল পড়ছে, এটা করছে সেটা করছে। তো শিশুরা যদি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলকে যদি না জানে, অনুসরণ না করে, আমরা অভিভাবকরা যদি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলকে সুন্দরভাবে সুচারুভাবে তাদের সামনে তুলে না ধরি, তাহলে আমাদের শিশুরা নষ্ট না হয়ে ভালো হবে কীভাবে? জি জি, এক্ষেত্রে এই গ্রন্থটি আমি যে বের করেছে শিশুদের দোয়ার বই, এটা আমি বলবো গুরুত্বপূর্ণ একটা অবদান। আরবি ভাষা আছে, ইংরেজি ভাষা আছে, বাংলা ভাষা আছে, এবং সাধারণত ইসলামী বইগুলো খুব সুন্দরভাবে পরিবর্তিত হয় না, তাদের জন্য এটা খুবই বর্ণাঢ্য এবং সুন্দরভাবে এই গ্রন্থটি পরিবেশন করেছে। আমরা এই গ্রন্থটির প্রচার চাই, প্রসার চাই, যেন আমাদের শিশুরা সোনার শিশু হিসেবে পরিবর্তন করে সমাজের এবং দেশের সম্পদে পরিণত হতে পারে। আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটাই। এটা শুধু রীতি নয়, এটা প্রয়োজন। এটা শুধু প্রয়োজন নয়, অতি প্রয়োজন। অনুষ্ঠানের বাইরেও আসুন আমরা প্রতিদিন কিছু সময়কে আমরা বের করি, যে সময়ের জন্য মহান আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। পবিত্র কোরআন চর্চায়, হাদিস চর্চায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল, জীবন পদ্ধতি চর্চায় আমরা কতটা সময় বিনিয়োগ করেছি, এ বিষয়ে বোধহয় আমাদের আত্মসমালোচনা বর্তমান সময়ে খুবই প্রয়োজন। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।